আমাদের প্রধানমন্ত্রী কথায় বোঝা যায়, আমরা যখন সংসদীয় কমিটির মিটিংয়ে ছিলাম, কথায় বোঝা যায় যে দুই তিনটা জিনিসে কোনো কম্প্রোমাইজ করবে না। স্বাস্থ্য, শিক্ষা, মাদক এগুলোতে মনে হয় না কোনো কম্প্রোমাইজ করবে। তা আমি ওনার চাহিদা অনুযায়ী আমারও রক্তের মধ্যে সেই জিনিসটা আছে যে কম্প্রোমাইজ না করা। তা আপনারা দয়া করে যারা এই শিল্পের সাথে জড়িত আছেন, আপনারা চেষ্টা করবেন আপনাদের 100 ভাগ না পারলেও তার কাছাকাছি যেন আপনাদের মানটা ভালো থাকে। দ্বিতীয়ত হলো, আমি গত সপ্তাহে সিভিল সার্জন মহোদয়, জেলা প্রশাসক মহোদয়ের অফিস, পুলিশ সুপার মহোদয়ের অফিস সহকারে আমরা একটা মিটিং করেছি। সেখানে আমরা আলোচনা করেছি চাঁদপুর সদর হাসপাতালকে কিভাবে আপনার দালাল মুক্ত করা যায়। শব্দটা খারাপ শোনা যায়, কিন্তু যারা দালালি করতে যায় ওখান থেকে রুগী এনে আপনাদের এখানে যারা মালিক আছেন সবার কারো না কারো ডায়াগনোসিস সেন্টারে পাঠায়, ওনাদেরও কাজ করে খেতে হবে। এবং আমার মনে হয় এই অসুস্থ প্রতিযোগিতার থেকে আপনারা সরে আসতে হবে। খুব সহসাই আপনাদের সভাপতি, আমাদের সকলের প্রিয় মুখ ডাক্তার মোবারক ভাইও সেখানে উপস্থিত ছিলেন। আপনারা বসে একটা সুন্দর সমাধানে আসবেন। এবং আমি আসলে খুব গর্বিত যে এখানে আপনাদের যে সরকারি দপ্তরের হেড সিভিল সার্জন, উনি আমাকে 3-4টা পরামর্শ দিয়েছে এবং আমার কাছে মনে হয়েছে এগুলো এক্সিলেন্ট পরামর্শ। যেমন একটা পরামর্শ দিয়েছে যে আমার এত বড় একটা জায়গা সিভিল সার্জনের অফিস, এটা রেখে আমার লাভ কি? এখানে যদি ভার্টিক্যালি আমি 15 তলা বিল্ডিং করি, আমার 3টা ফ্লোর হইলে আমার এনাফ। তাহলে আপনি বুঝেন রুগী কুমিল্লার থেকে, ফরিদপুর থেকে, নোয়াখালীর থেকে হাওলাত করতে হবে। তারপরে আমাদের 500 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হবে। আমি চেষ্টা করতেছি পুরান বাজারে ওনার থাকা অবস্থায় একটা 50 বেডের হসপিটাল করা। আমি চেষ্টা করব, ওনার সাথে এগুলা কথাবার্তা হয়েছে, আর একটা বাবুরহাটের এদিকে করা। তাহলে হবে কি, ডিসেন্ট্রালাইজ হয়ে যাবে, রুগীরা শহরের উপরে চাপটা কমবে। আর এটা কিন্তু একটা আপনারা যে পেশায় আছেন, এই পেশাটা যদি ভালোভাবে এখানে চলে, আমরা যেমন বিদেশে বিভিন্ন দেশে যাই ডাক্তার দেখানোর জন্য, আমাদের এখানে ডাক্তার ভালো, আমাদের এখানে ডায়াগনোসিসটা যদি আপ টু দ্য মার্ক হয়, তাহলে আমরা কেউ বিদেশে যাব না। এবং এই আমাদের লোকজন যারা ইন্ডিয়া, নিম্ন মধ্যবিত্ত লোকও ইন্ডিয়াতে যায় আপনার ডাক্তার দেখানোর জন্য, আমার বিশ্বাস কেউ যাবে না। এবং এটা একটা পর্যটন কেন্দ্রে ডাক্তারের এই যে 4-5টা হসপিটাল হলে এখানে ডাক্তার দেখলে এটাই একটা ভালো পর্যটন কেন্দ্র হবে। বিভিন্ন জায়গা থেকে, নোয়াখালী, লক্ষ্মীপুর থেকে ডাক্তার লোকজন আসবে এখানে, কুমিল্লা থেকে নাইলে না আসলো, ফরিদপুর থেকে দৌড়িয়ে লোকজন চলে আসবে। ফরিদপুর থেকে বাসে যাইতে যত সময় নদী পথে আসতে তার থেকে শর্ট টাইম। এই তোমরা যদি কথা বলো তাহলে বাইরে যাও, সাধারণ কথা বললে বাইরে যাও গিয়ে। আপনাদের এই মহৎ ব্যবসাটাকে আপনারা আরো সুন্দরভাবে পরিচালনা করলে আপনারা কিন্তু এই রুগীরা যদি আপনার একটা টেস্টে ভালো রেজাল্ট পায় এবং আপনার টেস্টের উপরে কিন্তু ডাক্তার প্রেসক্রিপশন দিবে। ডাক্তারের কিন্তু নিজস্ব কোনো গুণাবলী নাই, কিন্তু উনি ওই টেস্টের উপরে ওনার যে মেধাটা ব্যবহার করবে এবং ওষুধ দিবে। তাতে ভালো হলে একটা দিন চিন্তা করেন, আজকে রমজানের দিন বলছি যে আল্লাহর কাছে ওই মানুষটা আপনার জন্য ইনডাইরেক্টলি হলেও আপনি একটি দোয়া পাবেন।